জার্সি পরে নামাজ হবে কিনা এই বিষয়টি আসলে জানতে চেয়েছেন। হ্যাঁ, সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা মসজিদে যখন নামাজ পড়তে যাও, অর্থাৎ নামাজ পড়ার জন্য যখন ইচ্ছা করো, তখন তোমরা সুন্দর ও ভালো সাবলীল পোশাক পরিধান করো। জি। এ আয়াত থেকে বোঝা যায় যে নামাজের পোশাকের জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন এবং পোশাকটা সুন্দর হওয়া এবং সাবলীল হওয়া এটা প্রয়োজন। জি। এই জন্য ফোকা একরাম বলেছেন যে এমন পোশাক আসলে পরিধান করে নামাজ পড়া উচিত, যে পোশাক সাধারণত দুনিয়ার বা পার্থিব জগতে কোনো মজলিসে, কোনো প্রোগ্রামে সম্মানজনক মনে হয় এবং ভালো হিসেবে পরিগণিত হয়। সুতরাং নামাজ যেহেতু আল্লাহ তাআলার একটি নির্দেশ, তার সামনে আমরা দাঁড়াচ্ছি, কাজে তার সামনে ওরকম সুন্দর এবং ভালো মানসম্পন্ন সাবলীল পোশাক হওয়া উচিত। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে জার্সি, এটা পরা হয় অমুসলিম খেলোয়াড় বা এমন একটি খেলা যে খেলার প্রতি আসলে ইসলামের সমর্থন নেই, সেই খেলাকে মহব্বত ও ভালোবাসার দৃষ্টিকোণ থেকে জার্সিটা পরা হয়। এটা একটা দৃষ্টিকোণ। আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে যে এই জার্সিতে অনেক সময় ছবি থাকে, এটা হলো আরেকটা দৃষ্টিকোণ। এখন ছবি, যে কোনো পোশাক যদি পরে আর পরে নামাজ পড়ে আর সেই পোশাকে ছবি থাকে, সে অবস্থায় নামাজ পড়ে নামাজ মাকরুহ হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা, যে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার জন্য প্রস্তুত হচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, সেক্ষেত্রে আমার গায়ে যে জার্সিটা আছে, যে পোশাকটা আছে, সেই পোশাকের ব্যাপারেও আল্লাহ, রাসূল বা ইসলামের কোনো অসন্তুষ্টির বিষয় আছে কি না। যদিও এটা আইনিগতভাবে কোনো সমস্যা না, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ কবুল হওয়া, নামাজে তৃপ্তি আসা, নামাজে ইতমিনান হওয়া, সেই প্রশান্তিগত দিক থেকে এটাও একটা বিষয়। সেজন্য যেটা সাবলীল, সুন্দর, যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি নেই, যে পোশাকের ব্যাপারে আল্লাহ তার রাসূল সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে কবুল হবে, এই বিষয়গুলো সব খেয়াল রাখা এবং খেয়াল করা। যেহেতু নামাজের মতো একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজের কথাই তো বিভিন্নভাবে আসছে হাদিসে। এই কথা আসছে যে যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় এবং এটাকে সংরক্ষণ করে আদায় করে, তাহলে কালকে কিয়ামতের দিন তাকে সে অনেক ভালো এবং ব্যক্তিদের সাথে মানে উঠবে এবং জান্নাত লাভ করবে। কিন্তু যদি সে নামাজ না পড়ে, গুরুত্ব না দেয়, হ্যাঁ, নামাজের প্রতি অবহেলা করে, তাহলে তার হাসর নাসর কিন্তু হবে সেই কারুন, ফিরাউন, এরপর উবাই ইবনে খালব, এই সমস্ত ব্যক্তিদের সাথে। সুতরাং আমার নামাজ, আমার এই ইবাদত আল্লাহ তাআলা যেভাবে কবুল করেন, যেভাবে আল্লাহ তাআলার কাছে এটা সন্তুষ্ট অর্জন হবে, সেভাবে পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে পড়ার তৌফিক দান করেন।